সম্পূর্ণরূপে যদি তুলে ধরা হয় তাহলে আপনারা বিচার করতে পারবেন। আজকে যে দেওবন্দ মাদ্রাসার মাঝে আমি যা দেখেছি তা নিয়ে আলোচনা হবে। সেখানে যা দেখলাম আমি এখানে লিস্ট করেছি 15টা জিনিস। এইগুলো নিয়ে আজকে হালকাভাবে আলোচনা হবে। আর দেওবন্দ মাদ্রাসায় যখন ঢুকে পড়লাম আলোচনার জন্য, তখন ভিতরে কি আছে সব বের করে ছাড়বো ইনশাআল্লাহ। আর কেন এই কথা বললাম, আমি এই বিষয় নিয়ে আলোচনা কখনো করব কোনোদিন কল্পনা করিনি বা ভাবিনি। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা আব্দুর রহিম নামক একজন ব্যক্তি কিতাব লিখেছেন আহলে হাদিসের বিপক্ষে। কিতাবটি পড়ে জর্জরিত হয়ে গেছি আমি, এখনো পুরাটা পড়িনি। বলছেন কি আহলে হাদিস একটি বাতিল ফিরকা। আরো বই রেখেছেন অন্যরা, বলছেন আহলে হাদিসের জন্মই ছিল না আগে, মাত্র 500 বছর আগে জন্ম হয়েছে। আরো বই লিখেছেন কেউ যারা হচ্ছে ভ্রান্ত আকীদার মানুষ, এদের মধ্যে দিন ধর্ম কিছু নাই। আরো ফতোয়া দিয়েছেন ওলামায়ে আহনাফদের থেকে, দেওবন্দ থেকে, যে এদের পিছনে নামাজ হবে না। আরো ফতোয়া দিয়েছেন যে এরা এমন জাতি, এদের মেয়েটে নেওয়া যাবে কিন্তু ছেলে মেয়ে দেওয়া যাবে না। চিন্তা করেছেন? আলহামদুলিল্লাহ আমার গ্রামে 15 থেকে 20টা দেওবন্দি মেয়ে আছে। আমাদের মেয়েরা একটাও নাই তাদের কাছে। এই জন্য বলছি না যে বিয়ের সাথে দেওয়া যাবে না। আমার আকীদা বিশ্বাস যে তাদের সঙ্গে বিয়ে লেনদেন সবকিছু করা যাবে। এই জন্যই ওলামায়ে দেওবন্দ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমাদের মনে কোনো সমস্যা নাই, কিন্তু মাঝখানে এসে সমস্যা করেছেন। এই জন্য বলেছিলাম এলাকায় এক মসজিদে যে যদি আজকের বাংলাদেশের হানাফি ওলামায়ে দেওবন্দ বলেন আর বারেলী বলেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিতেন তাহলে আহলে হাদিস হয়ে যেতেন সবাই। কারণ এই আল্লাহর জমিনে মাযহাব শুধু একটি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত সেটি আহলে হাদিস। বললেন যে একা একা চিৎকার করছেন, ইতিহাস বহুত লম্বা পড়ে আছেন। কেমন ওলামায়ে কেরাম আহলে হাদিস কাদেরকে বলেন? কে আহলে হাদিস? আহলে হাদিস হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আহলে হাদিস হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আহলে হাদিস হচ্ছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, মুস্তাদরাক হাকিম, যত মুহাদ্দিসিনে কেরাম কিতাব লিখেছেন হাদিস সম্পর্কে সকলেই হচ্ছে আহলে হাদিস। এদেরকে আহলে হাদিস বলা হয়। আর যারা এদের অনুসারী তারাই হচ্ছে আহলে হাদিস। অনেকে বলে যে মুকাল্লিদ করি না, আমরা মুকাল্লিদ, ফার্স্ট ক্লাস মুকাল্লিদ। তাকলিদ করি আমরা, কিন্তু কোন তাকলিদ করি না? যে তাকলিদ পান্দেনামা খাকির মধ্যে লেগেছেন আপনারা। পান্দেনামা খাকির মধ্যে লিখছেন তাকলিদে শাখসি, মানে 4 মাযহাবের এক মাযহাব এক ইমামকে মেনেই নিতে হবে, আর না হলে সে নাজাত পাবে না। এমন যারা আকীদা রাখে, এমন তাকলিদের দিকে যারা রাখে, আমরা সেমন তাকলিদকে কোনোদিন মানি না। আমরা তাকলিদ করি কিন্তু অন্ধ তাকলিদ করি না। তাকলিদের আলোচনা আর পরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি ভাগ্যে রাখেন, তৌফিক দান করেন, হায়াত বাঁচান, ইনশাআল্লাহ এর আলোচনা হবে। তাকলিদ যে বইটি এসছে জর্জরিত করেছে আমাকে, তারই রদ করা হবে ইনশাআল্লাহ একদিন। আমি এখন চলি দেওবন্দে যা পেলাম। অবশ্যই রাগে রাগে ঢুকে রয়েছে দেওবন্দি ওলামার মহব্বত আমার, কারণ ফার্স্ট টু লাস্ট আমার দেওবন্দি ওলামার কাছে পড়া। লাস্টে রিফাইং এর জন্য 8 বছর লেখাপড়া করলাম, 4 বছর মদিনায় বিশ্ববিদ্যালয়, আর বাংলাদেশে 4 বছর এই সৌদি আরবেরই পরিচালনায় মাদ্রাসায়। সুতরাং এর আগে সারা জীবনে ওলামায়ে দেওবন্দের কাছে পড়েছি। রগে রগে মহব্বত আপনাদের থেকে বেশি ঢুকে রয়েছে। কিন্তু যা চোখে দেখলাম, তা গবেষণা করতে গিয়ে দেখলাম যে না, জনগণকে এটা জানাইতেই হবে। ভালো করে শুনি। 1 নম্বর, দেওবন্দ মাদ্রাসা কখন স্থাপিত হয়, কখন জন্ম, এটা সমস্যা নেই। 2 নম্বর, দেওবন্দ মাদ্রাসার প্রথম মাদ্রাসা যেটি, সেটি হচ্ছে একটি ডালিম গাছ।
অর্থাৎ ডালিম গাছের নিচে বসে প্রথম শিক্ষাদান দিতেন। ডালিম গাছের ইতিহাস 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেওবন্দ মাদ্রাসায় একটি কুয়া রয়েছে, কুয়ার পানি যে নিয়ত করে খাবেন আশা পূরণ হবে। আগে চলে যাই, দেওবন্দ মাদ্রাসায় যখন লেখাপড়া করার জন্য যাই 95, ইচ্ছা ছিল না যে ভর্তি হব। ভালো করে অ্যাড্রেস বলে দিচ্ছি, কারণ গাজিয়াবাদ হাপুর, এই থানা, হাপুর থানার মাঝে গাজিয়াবাদ একটি ডিস্ট্রিক্ট ইউপি প্রদেশে, সেখানে হাপুর নামে এক জায়গা, সেখানে একটি মাদ্রাসা রয়েছে আল জামিয়াতুল আরাবিয়া খাদেমুল ইসলাম। সেখানে যে লেখাপড়া শুরু করি, দেরি হয়ে যাওয়ার কারণে দেওবন্দে সে সময় যাওয়ার সুযোগ হয়নি। 1 বছর লেখাপড়া করার পরে কেতাব কিনতে যাই দেওবন্দে। কেতাব কিনতে যায়, ওই সময় এক শাইখ বললেন যে পরীক্ষা দিয়ে দিও, কারণ আলহামদুলিল্লাহ সকলে দেওবন্দ মাদ্রাসাকে চায়, যার কারণে সকলের কথা দেওবন্দে ভর্তি হোক আমার মাদ্রাসা একটা ছেলে, এটা সবাই চায়। হাপুর মাদ্রাসা এক শিক্ষক মাওলানা আবাদুর রহমান আমার খাস শিক্ষক ছিলেন, আল্লাহ হাফিজাহুল্লাহ, ইনি বললেন যে পরীক্ষা দিয়ে দিও। আমি বললাম যে পরিস্থিতি দুইনি, কোনোদিন চিন্তা করিনি, কারণ আমাকে আরেকটি ক্লাস ওভারটেক করতে হবে, লস করেছি আগে, ইতিহাস লম্বা, সুতরাং পরীক্ষা পরিস্থিতি নিয়ে বলে যে পরীক্ষা দাও, আল্লাহ ভরসা। চলে গেলাম কেতাব কেনার পরে সাথীদের সঙ্গে দেখা করলাম। দেখা করার পরে বলছেন, ওনারাও বললেন যে পরীক্ষা দিয়ে যান, কমপক্ষে নিয়ম পদ্ধতি জানা হবে, 3 দিন মাত্র সময়। তো বললাম যে ঠিক আছে, তাহলে শুরু করলাম। এখন লেখাপড়া শুরু করলাম। শুরু করার আগেই কিছু জিয়ারত, এক সাথী জিয়াউল হক নামে নাম ছিল, সে বলল যে আপনাকে কিছু বরকতময় স্থানগুলো জিয়ারত করাই দিই। উনি করলেন কি, ধরে নিয়ে গেলেন আমাকে সে ডালিম গাছের নিচে। বললেন যে সে ডালিম গাছ আজ থেকে 135 বছর বয়স তার। এই গাছের নিচে কাসিম নানতুবি রহমাল্লাহ দরস দিতেন, মোল্লা মাহমুদ রহমাহুল্লাহ এখানে এই গাছের নিচে পড়াইছিলেন। সুতরাং এটি একটা বাবরকত গাছ। আর সত্যিকারে চেয়ে দেখলাম ছাল চামড়া অনেকটাই উঠে নিয়ে গেছে মানুষ। 1 নম্বর বরকত। ওখানে একটু বসলামও, কারণ আমি তো দেওবন্দি ছাত্র আগে থেকে। বসার পরে বরকত নিয়ে চলে গেলাম। বলছে আর একটি নিদর্শন দেখাই দিই, এখানে রয়েছে একটি কুয়া। এই কুয়াটি এক শায়েখ, আমার নামগুলো মনে নাই যেহেতু কেতাব এখানে নাই, ইন্টারনেট থেকে বের করলাম অনেক কিছু, মোটামুটি রাখলে এত হবে, তার থেকে নিয়ে আসলাম মাত্র এই কয়েকটা পাতা। ঠিক আছে, অনেক কিছু আছে এর ভিতরে। তো যা হোক, সেখানে কুয়াতে যে পেট ভরে পানি খেলাম, যাতে কোনো জায়গা আমার বডির মধ্যে বাকি না থাকে, সব জায়গায় বরকত ঢুকে যায়। পেট ভরে পানি টানি খাওয়ার পরে ওখান থেকে আসলাম। বললেন যে সামনে চলেন আর একটু। সামনে দেখলাম নৌদারা, 3য় জায়গা। নৌদারার ইতিহাস কি? বলছে নৌদারা কেন নাম রাখা হলো? বলছে এটা 9টা গেট আছে, এই জন্য। গুনে দেখলাম 9টাই মনে হয় ছিল, না 7টা এখন মনে হচ্ছে না, তবে যাক 9টাই হলে 9টা, অথবা না থাকলেও নৌদারা তার নাম রাখা হয়েছে। এখানের ইতিহাস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম এখানে 1294-এ যখন স্থাপন করা হয়, ইট পাঠানো হয়, এই মাদ্রাসার ভিত্তি দেওয়া হয়, তখন স্বপ্নে দেখানো হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছিলেন এবং এই দাগ দিয়ে দিয়েছিলেন এই জায়গাতে, এই জায়গায় দাগ অনুযায়ী এখানে ভিত্তি দেওয়া হয়। আমার সাথীর থেকে শুনে বলছি, এটা কোনো কেতাবে পড়িনি, অবশ্যই কেতাবে আছে মনে হয়, শুনছেন আপনারা, কিন্তু ওয়াজে বহুত শুনেছি আমি, যা ঘটছে দেওবন্দের ভিতরে তাই বলছি। নৌদারা এখানে কি হবে, যদি এখানে বসেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবরকত হাত দিয়ে আঁক দেওয়া, দাগ দেওয়া, সুতরাং আপনার মুখস্থ খুব দ্রুত হবে। এখানে 3 দিন সময় আছে, বেশি নাই তোমার। আচ্ছা গেল, ওখানে নৌদারায় থেকে নেমে দেখতেছি 4টি এভাবে দাগ দেওয়া, এখানে একটি, ওখানে একটি, 4টি দাগ। আমি বললাম এই নিশানার এই ইতিহাস কি? বলে এটি ইতিহাস হচ্ছেন অমুক শায়েখ, নামগুলো ভুলে গেছি, এখনো আছেন, দেওবন্দের কেউ যদি থাকেন বলতে পারেন, পরিচয় দিলে বেশি ভালো হবে। 4টি দাগ রয়েছে। বলে এটা যা দাগ কেন? বলে স্বপ্নে দেখছেন যে এখানে উজু করতেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠে যায় দেখলেন, স্বপ্ন যিনি দেখলেন, উঠে যায় দেখলেন সঙ্গে সঙ্গে সে রাত্রি দেখছে পানি এখনো বইতেছে, তাহলে স্বপ্নটা সত্য। তাহলে কি আর তাবির কি? তাবির না হলো, তাবির হলো যে এইখানে যদি কোনো ব্যক্তি জানাজা নামাজ পড়া হয় তাহলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে।
এই জন্য এই 4টি দাগ। চিন্তা করলাম মরবো কি দেওবন্দ দিয়ে না দেশে যাব, গুনাহ মাফ হয়ে যাবে। তো যা হোক, যেহেতু আসলে আহলে হাদিস, কাজে এগুলো ঢুকে নেই বেশি একটা। এই হলো আপনার 4 নম্বর। আর 5 নম্বর আরো কিছু আছে দেখার দরকার। একটি ইতিহাস, দেওবন্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি রুমাল রয়েছে। আমি বলছি এটা দেখার দরকার। এতক্ষণ যা দেখাচ্ছ এটা বাদ, এখন যেটা বলছে এটা দ্রুত চলো। উঠলাম, যেতে যেতে দেখলাম যে একটা বক্সের মাঝে সত্যি একটা রুমাল রাখা আছে। সবাই সেই বক্সটাকে চুমা দিচ্ছেন, হাত দিচ্ছেন, বসছেন, চলে যাচ্ছেন। আমি খালি চেয়ে চেয়ে দেখলাম আর মনে মনে আশা করলাম যে বক্সটা ভেঙে যদি রুমালটা বুকে নিতে পারতাম খুব ভালো হতো। তো ভাঙা তো যাবে না, চেষ্টা করলাম যে খোলা যায় কিনা, কিছু না 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 কিছু বলা যাবে না, দেখে চলে যান। ঠিক আছে, চলে গেলাম। এই হলো আপনার কয় নম্বর হলো ভাই? 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এবার আর একটি বরকতের জায়গা। চলেন দেখাই ঐতিহাসিক ব্যক্তি যারা মারা গেছেন, এই দেওবন্দে যারা মুয়াসসিস ছিলেন, যারা স্থাপন গেড়ে গেছেন, তাদের কবর দেখে আসি। কবর গেলাম আবেদ রাহিমাহুল্লাহ। ইনি হচ্ছেন দেওবন্দের বাণী একজন, যেমন কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ, তেমন ইনি সর্বপ্রথম সে দেওবন্দের একজন। কিন্তু ইনার নাম বেশি প্রকাশ হয়নি এই জন্য যে ইনি তেমন আলেম ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, যার কারণে বেশি প্রচার ঘটেনি। দেখলাম সেখানে বিশাল একটি জায়গা নিয়ে 2-3 শতক জায়গা নিয়ে পাকা করা ঘেরা আছে। আর মাঝখানে কবরে যেমন টেবিল দেখছেন এরকম একটি জায়গা, সেটা মাটি রয়েছে। কবরটা চারিপাশে পাকা এবং লেপানো অবস্থা, যেমন এটা পাকা করা আছে পুরোটাই, মাঝখানে শুধু কবরটা, চারিদিক পাকা, কবরটা শুধু মাটি। এই কবর দেখলাম, দৌড়াদৌড়ি যা করার করলাম। বলেন চলেন মাকবারা কাসিমিয়া দিকে যাই। সেখানে ওলামায়ে দেওবন্দ, আসাতেজায়ে দেওবন্দ যারা ছিলেন তাদের কবরস্থান, সেখানে কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ কবরস্থান। সেই কবরস্থানে গেলাম, দেখলাম যে বহু ছেলে, কেউ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, কেউ হাত তুলে আছেন, কেউ কাঁদছেন, কেউ বসেই আছেন মাথা নিচা করে, অনেক ধরনের অনেক সুরতে আছেন ওখানে। বললেন যে এখানে কি হবে? বললেন যে এখানে যদি কোনো সমস্যা পড়ে যান, পরীক্ষা যেহেতু সামনে, সকাল সন্ধ্যে এসে জিয়ারত করবেন, এখানে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ উদ্ধার করবেন। তো যা হোক, এই সমস্ত সেখানে শিক্ষা নিলাম। আর একটি দেওবন্দ থেকে মাত্র 200 থেকে 250 গজ দূরে একটা জঙ্গল। বললাম এক সময় ঘুরতে ফিরতে যে জঙ্গলের ভিতরে কি আছে, এখানে দেখছি একটা রাস্তাও বানানো আছে। বলে এই জঙ্গলের মধ্যে একটি কবর আছে, মাজার। এখানে একজন আল্লাহ ওলি আছেন, আমরা নাম টাম জানি না, তবে মাঝে মাঝে হালুয়া মিষ্টি দেওয়া হয়। একদিন জিয়ারতে নিয়ে গেলেন সন্ধ্যার সময়, বলে দিনে টিনে না, এখানে সন্ধ্যার সময় যেতে হবে জিয়ারতের জন্য। খুবই আদবের সঙ্গে আর সতর্কতা ভাবে সেখানে গেলাম। মনে হচ্ছে যে চুরি করতে যাচ্ছি, এমন অবস্থা, ভয়ে ভয়ে গেলাম, আল্লাহ জানে কি জানে। যিনি আমার রাহাবর ছিলেন এভাবেই নিয়ে গেলেন আমাকে, বেয়াদবি যেন না হয়ে যায়। দেখে আসলাম কবরটাও জিয়ারত করে ফিরে আসলাম দেওবন্দে। এই এক কবর মাজার। 2 নম্বর, সেখানে দেখলাম দাওরা হাদিস বছরে শেষে আপনার খতমে বুখারী হয়, আর খতমে বুখারী দেওয়ার পরে লম্বা একটা দোয়া দেওয়া হয়। এখানে পুরুষ মহিলা সকলে অংশগ্রহণ করতে পারেন। তবে দারুল উলুম দেওবন্দ যেটা আন্দার বলে প্রসিদ্ধ, অর্থাৎ অরিজিনাল যেটা দারুল উলুম দেওবন্দ, সেই দেওবন্দ মাদ্রাসাতে তেমন মহিলারা সুযোগ পায় না। হঠাৎ প্রোগ্রামটা করানো হয় এলাকাবাসীকে না জানিয়ে, তেমন সুযোগ পায় না, তারপরে এসে যাই, কারণ কান উড়িয়ে থাকে আগে। আর এই দেওবন্দ ভেঙে আর একটি দেওবন্দ তৈরি হয়েছে, তার নাম হচ্ছে দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, ওয়াকফ দারুল উলুম দেওবন্দ। এই ওয়াকফ যেটা আছে, এরা ঘোষণা করে শবে বরাতের রাত্রিতে মাহফিল করেন। আর যখন প্রথম বছর এই মাহফিল করেন, গেটে কতগুলো মহিলা চিৎকার আমি নিজ কানে শুনেছি। মহিলা পুরুষ একই সঙ্গে বের হচ্ছিল, আর এই জামে পড়ে অত্যন্ত মহিলারা বিপদে পড়ে গেছিলেন, চিৎকার করতেছিলেন যান বাঁচানোর জন্য। এই অবস্থা সেখানে দেখলাম। পরবর্তীতে নিয়ন্ত্রণ করছিলেন
তো এইভাবে ওখানে ঘোষিতভাবে খতমে বুখারী শবে বরাতের রাত্রি হয়। এই জন্য যে শবে বরাতের রাত্রি একটা বাবরকত রাত্রি, তাই না ভাই? হ্যাঁ, ইসলামে শবে বরাত বলে কোনো রাতই নেই। এ রাত সেখানে দেওবন্দে পালিত হয়, সে রাত্রে এই মাহফিল হয়। আমরা আপনার রাত্রি দেখলাম মাঝে মাঝে অগণিত মহিলারা, কার ভাই, কার কেউ, কারো দেওর, কারো ছেলে, জিয়ারতের জন্য মহিলারা আসে এবং বাকায়দা রুমি বসিয়ে মেহমানদারি করানো হয়। দুনিয়াতে বহু মাদ্রাসায় গেলাম আইলাম, কোন মাদ্রাসায় মহিলারা জিয়ারত করে ভিতরে প্রবেশ করতে পারে না। যেমন জামিয়া ইসলামিয়া আছে, মহিলা তো দূরের কথা, একটা অপরিচিত লোক যদি আসে তাকে পরিচয় দিয়ে ঢুকতে হয়। মদিনা বিশ্ববিদ্যালয়, মহিলা তো দূরের কথা, আল হাজ, হাজি সাহেবেরা দেখার জন্য আসে, প্রবেশ করতে দেন না। কার কাছে যাবেন, কে আছে না নাই, না বোমানে ঢুকবেন? সে সাথী যদি আসে দেয়। অনেক সময় এমনও কারণ করা থাকে যে আমরা সাথে নিয়েও ঢুকতে পারিনি, আর ওখানে গেট ওপেন মহিলাদের জন্য, সদা সর্বদা আসতে পারেন, দেখতে পারেন। অঘটন ঘটে যায় অনেক সময় অজান্তে। যা হোক, দেখলাম এটি। আর সেখানে রয়েছে আপনার 3টি মসজিদ। মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ মারা গেছেন, মুফতি সাহেব, ওখানে সব থেকে বড় মুফতি সেই সময় ছিলেন। উনি যখন ছিলেন, এই 7টা মসজিদ যাকে বলা হয়, এই মসজিদের ইমাম, উনি ওখানে নামাজ পড়তেন। ওখানে ওনার খানকা শরীফ রুম, সেখানে উনি থাকাকালীন মোনাজাত হতো না, নামাজে সালাম ফেরার পরে। বাকি 2 মসজিদে মোনাজাত হয়, এখনো হয়। উনি মারা যাওয়ার পরে ওখানে মোনাজাত হয়। এখন 3 মসজিদে মোনাজাত চলে। নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে মোনাজাত করা, এটা কি সম্মিলিত যে পরিচালিত মোনাজাত আছে, সুন্নাত না বেদাত? আপনারা এতগুলো লোক বলছেন বেদাত, আমি এক জায়গাতে বেদাত বলে বিপদে পড়ে গেছিলাম, বুঝছেন? তো যা হোক, শুনতে পেরেছেন, ইসলামী সেন্টারের আওতায় থেকে জানতে পেরেছেন এটি বেদাত, তাই না? আরো দেখলাম পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেল, এতদিন মোস্তাদের রুমে টুমেতে যাওয়ার সুযোগ হয়নি। পরীক্ষা দেওয়ার পরে চলে গেলাম, সংবাদ পেলাম যে এসে গেছে নাম। ফিরে আসলাম দেওবন্দে, আবার আলহামদুলিল্লাহ লেখাপড়া শুরু হলো, ওস্তাদের সঙ্গে পরিচয় হলো, অনেকের রুমে গেলাম। তার মধ্যে দেখলাম যে অনেক ওস্তাদের রুমে হুক্কা বোঝেন কোনটা? এটা ওই যে টানতেছে পুরা সৌদি আরবের স্টাইলে। সৌদি আরবের কিছু দেখেন না, মাঠে ঘাটে ওই যে গাইয়াগুলো লোক বসে যায়, সেই বিরাট পাইপ বানানো ঘোরাচ্ছেন। শেখ আব্দুল খালেক মাদ্রাসি সাহেব নাইবে মোহতামিম, সে সময়কার দারুল উলুম দেওবন্দের, অরিজিনাল দারুল উলুম দেওবন্দের কথা চলছে এখন। আরো ওস্তাদের সাথে সাক্ষাৎ করলাম, দেখলাম যে একাধিক ওস্তাদ হুক্কা পান করেন। আমাদের ওলামা বাংলাদেশে যারা হুক্কার কথা জীবনে বলেননি, তাই না? হুক্কা খাওয়া ইসলামে জায়েজ না কতদূর কি হালকা টাচ দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে হুক্কা খাওয়া তো বুঝলেন, এই জন্য আমাদের দেশের হুজুররা পান খুব ভালো করে খায়, জর্দা পাকাত করতে আছে, আর বলে যে হালাল। নিয়ামতুল্লাহ সাহেব আমার ওস্তাদ, জামিয়া আরাবিয়া খাদুল ইসলাম হাপুরের আসাদ মাদানী হাফিজাহুল্লাহ, ওনার হচ্ছেন খলিফা, মানে খেলাফত পেয়ে ফেলছেন বাকায়দা। কেমন দেখলাম যে সিগারেট খায় আরামে খুব জোরে, মাদ্রাসার ভিতরে না, যখন পথে যায় একদিন ওনার সাথে চলতে লাগলাম, দেখলাম সিগারেট বের করে টানতে লাগলেন। মিথ্যা কথা না, উপরে আল্লাহ সাক্ষী, চোখে দেখার কথা বলছি। যা হোক, আমি যা দেখেছি তা আজকে বললাম। এখন আমি সামনের দিকে অগ্রসর হই। এই বিষয় কেন নিলাম? এই বিষয় এই জন্য নিলাম, আগে একটু টাচ দিয়েছি আপনাদের, ওলামায়ে দেওবন্দ আমাদের দেশের ওলামাদের আকীদায় যারা সাধারণ দাওরা ফারেক আলেম, তারা মনে করেন যে এরা মাসুম, এদের কোনোদিন ভুল হয় না। এই জন্য সিরাজুল নামে এক মুন্নি সাহেব আমার এলাকায় আমার সঙ্গে এক সময় তর্কে লিপ্ত হয়ে গেছিলেন। বলতে কথা বললেন যে আকাবেরে দেওবন্দ, আকাবেরে দিন তাদেরকে বলা হয়। আকাবেরে দিন কোনোদিন আমাদের ভুল বলে করে যাননি। এই জন্য তার এই কথাই সেখানে একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছিলেন। তারপরে তার গ্রামের পাশে একটা বক্তব্য দিয়েছিলাম যে ওলামায়ে দেওবন্দ ভুল করেছিলেন কিনা,
1 ঘন্টার বক্তব্যে অনেকের দিমাগ খুলে গেছে। আর আজকে বলছি যে আসলেই ভুল আছে কিনা, আমি কল্পনাও করতে পারিনি ওলামায়ে দেওবন্দ মানুষকে, আলেমদেরকে এমন অকট্ট ভাষায় গালি দিতে পারে। এমন অকট্ট ভাষায় ওলামায়ে দেওবন্দ মানুষকে গালি দিতে পারে, এটা আমি কল্পনাই করতে পারিনি। চলি কিভাবে গালি দিয়েছেন, একটু আকীদা সম্পর্কে জানার দরকার গালির আগে। ওলামায়ে দেওবন্দ বলতে কাদেরকে বোঝায়, তাদের আকীদা কি? আমার কথা নয়, তাদের কথাই শুনি। ইয়াকুল খলিল আহমদ সাহারানপুরি, বাংলাদেশের প্রত্যেকটি আলেম খলিল আহমদ সাহারানপুরি ওনাকে চিনেন রাহিমাহুল্লাহ। দোয়া করে যাব, ভুল হতে পারে তাদের থেকে, কেমন ভুল হতে পারে, তো অজান্তে করতে পারে এগুলো। রাহিমাহুল্লাহ বলছেন তার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, কিতাবগুলোর নাম দিয়েছে না খুব ইংপটিং, সুন্দর নাম, খুব গবেষণা করেছেন যা বোঝা যাচ্ছে। ফি বায়ান মুতাকিদাত উলামায়ে দেওবন্দ ওয়া রাদ আলাল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওয়া দাওয়াতিহি, এই কিতাব লিখেছেন উলামায়ে দেওবন্দের আকীদার বর্ণনা এবং ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি তার দাওয়াত এবং তার প্রতিরোধ করার জন্য এই কিতাব লেখা হয়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে চিনেন? কোথায় বাড়ি? সৌদি আরবে বাড়ি, তাই না? এতটুকু জানি এ পর্যন্ত। ইনি বলছেন আমাদের আকীদা, দেওবন্দের আকীদা কি? ইউলাম আউয়ালান ক্বাবলা আন নাশরা ফিল জওয়াব, উত্তর দেওয়ার আগে আগে একটু জানার দরকার। কে বলছেন? খলিলুর রহমান সাহারানপুরি রাহিমাহুল্লাহ। কি? আন্না বিহামদিল্লাহি ওয়া মাশায়েখিনা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওয়া জামিই জামাআতিনা ওয়া তাইফাতিনা, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর সকল প্রশংসায় বা আল্লাহর রহমতে এবং মাশায়েখদের রহমতে, যেহেতু আল্লাহর সঙ্গে যোগ করেছেন তাই হবে কি হবে না? তরজমাটা তাই হবে কিনা? বিহামদিল্লাহ ওয়া মাশায়েখিনা, আল্লাহর হামদে এবং মাশায়েখের হামদে, না অন্য কোনো তরজমা করবেন? অবশ্যই ওলামায়ে দেওবন্দ করেন, যে এখানে লুকায়িত আছে। যখন আমাদের সম্মুখে আসেন তখন বলেন না এটা উদ্দেশ্য না, তখন বলবেন যে বেদুআয়ে মাশায়েখিনা বা মেহনতে মাশায়েখিনা, এই কথা বলেন না, চলবে না। এটা আমাদেরকে বোকা বানানোর জন্য, জনগণকে বোকা বানানোর জন্য আপনি তাবিল করতে পারেন, কিন্তু আপনার এবারতের তরজমা হবে যেটি, সেটি হচ্ছে এভাবে আল্লাহর হামদে বা রহমতে, মাশায়েখদের রহমতে, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের উপরে আল্লাহ সব রাজি হয়ে গেছেন। রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মানে কি? সাহাবাদের মধ্যে যেমন সাহাবাদের ব্যাপারে বলা হয়েছে। ওয়া জামিই তাইফাতিনা, আমাদের সমস্ত যত টুটা ফুটা দল আছে এই সমস্ত দলের। ওয়া জামাআতিনা, একই কথা, আমাদের যত দল রয়েছে, আর মানে বুঝা অনেক দল রয়েছে। যেমন শেখ ভাই বললেন যে, শেখ বলেছেন যে দেওবন্দ 5 ভাবে বিভক্ত হয়ে গেছে। কথাটা মিল খাচ্ছে না, খাই না? কি? মুকাল্লিদুন, আমরা অন্ধবিশ্বাসী, মুকাল্লিদের অর্থ অন্ধবিশ্বাসী। এরপরে তাকলিদ সম্পর্কে যখন আলোচনা হবে, মুকাল্লিদ মানে অন্ধবিশ্বাসী কেন, তখন বলা হবে ইনশাআল্লাহ। লিকুদওয়াতিল আনাম, আনাম মানে ভাই, আনাম মানে যত জাতি রয়েছে এই জমির বিচারণ করে, এদের কুদওয়া, মডেল। কুদওয়া মানে কি ভাই? মডেল। আমাদের মডেল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন উনি, আমরা মুকাল্লিদ কার? লিকুদওয়াতিল আনাম, এই সমস্ত এই দুনিয়ার বুকে যারা রয়েছে সমস্ত আনামের যিনি কুদওয়া, যিনি মডেল। ওয়া যারওয়াতিল ইসলাম, ইসলামের যে শেষ সীমান্তে, যার পরে আর ইসলামের চূড়া নাই, চূড়াই শেষ, মানে শেষ শেখ উনি। আর ইমামুল হামাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিল ফুরু। কুদওয়াতুল আনাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেকে বলবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে কথা বলছেন না। যতটুকু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা আহলে হাদিস ওলামা সম্মান মর্যাদা দিই, হানাফি ওলামারা তা দেয়নি।
কি দিয়েছে? আপনার বাপকে যদি বলেন যে আমার বাপ কোরআন সুন্নাহ মতে চলেন, তাহলে এটি সম্মান দেওয়া হলো। আর আপনার বাপ আপনি যদি একটা উল্টা কাজ করে বলেন যে আমার বাবাও করতো আমিও করি, তাহলে সম্মান দেওয়া হলো বাবাকে? সম্মান অসম্মানই করা হলো বাপের। আমরা ওলামায়ে সুন্নাহকে মর্যাদা দিই, সম্মান দিই, আপনারা দিতে ভুল করেছেন। কুদওয়াতুল আনাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে ওলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট, কোনো সন্দেহ নাই। বলছেন ফুরুআতের মধ্যে একটা মেন জিনিস রয়েছে আর একটা ফুরু রয়েছে, তাই না? মেন বডিটা আপনার মাথাটা, এটা হচ্ছে মূল, আর হাত পা হলো ফুরু। গাছের শিকড় জড় হচ্ছে এটা মূল, আর গাছ তরুণ গাছ যে পাতা হয় এগুলো কি ফুরু, ডাল ফড়া যেগুলো রয়েছে। তো ফুরুআতের মধ্যে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর মুকাল্লিদ, তাহলে সবার মধ্যে না। মানে আকীদার মধ্যে যদি বলতেন ভুলে বিপদে পড়ে যেতেন। কেন আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তো বর্তমান ওলামায়ে দেওবন্দের আকীদা না, যার কারণে বলছেন কি ফুরুর মধ্যে, আসলের মধ্যে না। ইমাম মানেন আপনারা না আমরা মানি? ومتبعون للإمام الهمام أبي الحسن الأشعري وإمام الهمام أبي منصور الماتريدي رضي الله عنهما في الاعتقاد والأصول। আমরা এই ওলামায়ে দেওবন্দ, আমরা মুত্তাবিউনা মানে কি অনুসরণ করি, মেনে চলি কাকে? আবুল হাসান আশারি। আর কাকে? আবু মনসুর মাতুরিদিকে। কিসের মধ্যে? এতেকাদের মধ্যে, উসুলের মধ্যে। এতেকাদ বিশ্বাস কিভাবে রাখতে হবে, এই মূল জিনিসের মধ্যে, উসুলের মধ্যে, একেবারে শিকড়ের মধ্যে আমরা অনুসরণ কাকে করি? আবুল হাসান আশারিকে। আর কাকে? আবু মনসুর মাতুরিদিকে। আশারি যারা আর মাতুরিদি যারা, এরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের? ইসলাম থেকে আগে বের হয়ে গেছেন। কাকে গালি দেন? নিজের ঘর পরিষ্কার না করে আহলে হাদিসকে ফিরকা বাতিলা আর ভ্রান্ত আকীদাধারী এই ফতোয়া দেওয়া ঠিক হবে? কার কথা বলছি? ওলামায়ে দেওবন্দের মুখের কথা বলছি। লিখিতভাবে কিতাবে রেখে গেছেন তারা, একজন না একাধিক জন লিখে গেছেন। আচ্ছা, ওয়া মুনতাসিবুনা মিনাত তুরুকিস সুফিয়া, আর আমরা সম্বোধন করি তুরুকে সুফিয়া, সুফিদের যত পথ রয়েছে। কয়টা? 4টা। নকশবন্দিয়া, চিশতিয়া, সাহারাওয়ার্দিয়া, কাদেরিয়া। এই 4 তরিকাকে আমরা মানি, আমরা সম্বোধন করি 4 তরিকার দিকে। এই 4 তরিকার ওলামা যারা কবর পূজারী, এরা খুব ভালো না? রাসূলের আশিক তো এরাই। ওলামায়ে দেওবন্দের আকীদা সংক্ষিপ্ত ভাবে জানতে পারলাম না? এখন গালি কেমন করে দিতে হয় তা শুনেন না। আকীদা আর একটু বলে নি। আলহাজ ইমদাদুল্লাহ আল মুহাজির মক্কি চিনেন না ভাই? যে কেউ যদি হানাফি দাবি করে আর না চিনে দেওয়া, এই ভারত উপমহাদেশে বাস করে, এটা গেট আউট আগে থেকে। আলহাজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কি বলছেন শুনেন। ফি কিতাবি, তার কিতাবের মধ্যে, কিতাবের নাম কি? শামাইম ইমদাদিয়া। এই কিতাবের মধ্যে বলছেন কি? আল কাউলু বিওয়াহদাতিল উজুদ হাক্কুন ওয়া সাওয়াবুন। ওয়াহদাতুল উজুদ যে কথাটা রয়েছে, এই নিয়ে মানুষ ঝগড়াঝাটি করতেছে, এই কথাটা সত্য 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 সত্য, হক সত্য, সওয়াব সত্য, নির্ভুল। ওয়াহদাতুল উজুদ মানে জানেন? সংক্ষিপ্তে আল্লাহ আর মাখলুক বলে কোনো পার্থক্য চিজ নেই, একই জিনিস। আল্লাহ যিনি, খালেক যিনি, মাখলুক তিনি। ওয়াহদাতুল উজুদের আকীদা হিন্দুদের আকীদা। কেউ যদি চ্যালেঞ্জ করে নিয়ে আসেন ওয়াহদাতুল উজুদ, এর অর্থ হচ্ছে এটা, আল্লাহ খালেক আর মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নাই। যিনি খালেক উনি মাখলুক, যিনি মাখলুক উনি খালেক, পার্থক্য শুধু একটি। খালেক যিনি আদেশ করবেন, হুকুম প্রণয়নদাতা, আর মানবে কে? মাখলুকে।
শুধু মানার মধ্যে মাখলুক আর খালেকের মধ্যে পার্থক্য, বাকি কোন পার্থক্য না, যে খালেক সেই মাখলুক। কি ভাই, এমনি কি মানুষ বলে আল্লাহ কলবে মুমিনের? এমনি কি পীরেরা বলে যে জমিন সব নাপাক, আমার রানের উপরে মাথা রেখে মুরিদ হও? এমনি কি বলে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো, জান্নাতের জিম্মাদার আমি? কোথায়? এটা কি সাধারণ ভাবে বলেন নাকি? গোড়ার থেকে যে ভিত্তি মজবুত, জান্নাতের জিম্মাদার যে হয়ে গেছেন আগে, এই জন্যই তো হয়েছেন। খালেক মাখলুকের মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে জান্নাতে নেওয়ার কোনো সমস্যা আছে নাকি? যে আল্লাহর জান্নাত আমারও সেই জান্নাত, নাউজুবিল্লাহি মিন যালিক। সুবহানাল্লাহ। আরো কি? ওয়াল ইস্তিগাসাতু বিআরওয়াহিল আউলিয়া, জীবিত যারা ওলি রয়েছেন তাদের থেকে সাহায্য সহানুভূতি যে কোনো সময় নিতে পারেন। ওয়াল বাদা মামাতিহি, এবং মরার পরও আপনি যে কোনো সমস্যা সমাধান তাদের থেকে নিতে পারেন। আর নামাজে কি বলছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলছেন যে আলে হাদিস কোরআন হাদিস জানে না, আপনারা জেনে তো ভুল করলেন। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার থেকেই সাহায্য চায়। আর বলছেন কি ওলিরা দিতে পারে। পেলাম ওয়াল ইস্তিফাদা মিনাল মাকবুরিন, যারা দফন হয়ে গেছে ওলিরা, এদের থেকে উপকৃত হতে পারবেন আপনি। পথ ভুলে গেছেন, মুরাকাবায় পড়ে যান, চক্ষু বন্ধ করেন, আপনাকে পথ বলে দিবে পীর সাহেব এসে। ইস্তেফাদা মানে এটা। এবং ঘটনা আছে, পথ হারিয়ে ফেলেছিলেন, চক্ষু বন্ধ করে পথ পেয়ে ফেলছেন, আছে ঘটনা, এমনি বলছি না। চলি। ওয়াল আরওয়া তাতামাসসাল বিল আসাদ, আর আমাদের ওলিদের যে রূহ রয়েছে যে কোনো সময় আকার ধারণ করতে পারেন মানুষের। কুকুরের আকার ধারণ করতে পারে, খিঞ্জিরের আকার ধারণ করতে পারে, গরুর আকার ধারণ করতে পারে, যে কোনো আকার ধারণ করতে পারে আমাদের ওলিরা। আছে, আছে কিতাবে লেখা। আরো কঠিন কথা লিখেছেন, বলবো না আজকে, কেবল ঢুকলাম তো। अगर छेड़ोगे तो छोड़ेंगे नहीं, अगर छेड़ोगे तो छोड़ेंगे नहीं। বুঝছেন তো? যদি হিলাও তাহলে হিলিয়ে ছাড়বো, সাবধান। তারপরে কি বলছেন? তাইয়ুজ জামান, এক মাসের রাস্তা, এক বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে পারেন আমাদের ওলিরা। এমনি কি বলেন আমাদের পীর সাহেব মক্কায় নামাজ পড়েছেন, এখানে নামাজ পড়েন না? লেখা আছে কিতাবে। আত-তাসাররুফ বিল কাউন, এই বিশ্বের মাঝে যে কোনো কাজ করতে পারেন, ক্ষমতা আছে আমাদের পীরের ওলিদের, ক্ষমতা রয়েছে, কোনো কিছু সমস্যা নেই। মাশায়েখ দেওবান ইয়ামলিকুন আল মাউতা ওয়াল হায়াতা, ওলামায়ে দেওবান মৃত্যুও দিতে পারে, জীবিতও করতে পারে। কিতাবের লেখা বলছি। وأنهم يقدرون على شفاء المرضى والمصابين, আর তারা ক্ষমতা রাখেন একজন অসুস্থ মানুষকে সুস্থতা দান করতে। আর ওই যে বললাম সামায়ে মেন্দা দিয়া, আর যারা ক্ষতিগ্রস্ত মুসিবতে পড়ে রয়েছেন এদের মুসিবত দূরও করতে পারেন। আর সমস্যায় যদি পড়ে যায়, সমস্যা সমাধানের জন্য বলি ইয়া গাউসাল আজম, বলি না ইয়া জিলানি ইয়া আলী, বলে কি বলেন আমাদের দেশের মানুষ? করতে যায় সে আলী, গোড়াতে সমস্যা। লেখা আছে ওয়াল মুরাকাবা ইনদাল কুবুর, কবরের পাশে যা চক্ষু বন্ধ করে মুরাকাবা, চিন্তা করলে, গৌর করলে, গবেষণা করলে আল্লাহর খিলকাতের মধ্যে, আল্লাহর সিফাতের মধ্যে, আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে আপনাকে চিন্তা করতে হবে। কবরের পাশে যে চিন্তা করা, মুরাকাবা করা, এটি জায়েজ কোন শরীয়তে নাই। মুরাকাবা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। ভাববেন আল্লাহর সৃষ্টি জীব নিয়ে, ভাববেন আল্লাহকে নিয়ে, আল্লাহ আমি যে দুনিয়াতে এতদিন কামাইলাম, এতদিন করলাম, এই গুনাহ করেছি, এই করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। মুরাকাবার মানে কি বুঝান ওলামায়ে দেওবান? চক্ষু বন্ধ করে সব
ঘুরে ঘুরে যা মালুমাত ফয়জ বরকত তা নিয়ে আসা পীরে কেবলা কাছ থেকে। আরো চলি, কাশফুল কুলুব, আল ইলম বিল আজাল, কখন মরবেন ওনারা জানেন। আল ইলম বিমা ফিস সুদূর, অন্তরে কি আছে তাও জানেন। শুনেন নাই ৮ পীর সাহেব বলছেন যে তোমার বউ আসুক, তুমি আইছো কেন? বলেন নাই? অন্তরের কথা জানলো না বুঝছেন? এলে ঘটনা তো শুনেছেন আপনারা, যে পীর সাহেবরা আমাদের পারে, কিতাবে লেখা আছে আল ইলমু বিমাউইদি নুজুলিল গাইস, পানি কখন হবে এই ব্যাপারে জানেন। আবিল কুদরা আলা হাসবিল মাতার, পানি বন্ধ করার ক্ষমতাও রাখেন। আল ইলমু বিমা ফিল আরহাম, মায়ের পেটে কি রয়েছে সন্তান সেটিও জানেন। আর আল্লাহ বলছেন ওমা তাদরি মা নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা ফি আরহাম, মায়ের পেটে 5 জিনিসের খবর কেউ জানে না, তারপর মার পেটে কি রয়েছে এ সম্পর্কে কেউ জানেন না।